দেখো বন্ধুরা, এগুলো কি বলো তো, ডুমুর। এই ডুমুর কী করে খেতে হয় তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। তো এই গ্রামাঞ্চলে ডুমুর খেতে আর কি বিনা সারের পাওয়া যায়। তো ডুমুরগুলো এরকম ছোটো মানে গোল গোল করে কেটে নিতে হয়। আর ডুমুরের ভিতরেই দেখো বীজগুলো রয়েছে, এগুলো থাকলে বীজটি একটা খিচখিচ করে আওয়াজ করে। তো এই ডুমুরগুলো কেটে নিয়ে এরম চামচের পিছন দিয়ে এই ডুমুরের বীজগুলো বা দানাগুলো ভালো করে পরিষ্কার করে বের করে দিতে হবে, না তো খাওয়ার সময় গালে বাড়লে একদমই খারাপ লাগে। তো দেখো কেমন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ভালো করে ঝুড়িতে করে ধুয়ে নিয়ে এসেছি। আর আজকে ডুমুর আর আলু দিয়ে মাছের ঝোল করব, আর তার সঙ্গে কি থাকে তোমাদেরকে দেখাচ্ছি। তো এই গ্রামাঞ্চলে বিনা পয়সায় এই আর কি পাওয়া যায় কিছু কিছু সবজি এই গরমকালে, খুবই উপকার আর খেতেও ভালো লাগে। কিন্তু খেতে গেলে একটু কষ্টকর, তাই আমরা হট করে খেতে চাই না। কিন্তু যারা খেয়েছো বা খেয়ে দেখোনি তারা খেয়ে দেখবে কত সুন্দর খেতে লাগে ডুমুর। আর এগুলো খুব উপকার, ও তরকারিটা কোনো যদি আরও জ্যান্ত মাছ হয় আরও বেশি টেস্টি হয়ে থাকে। তো একটু বেশি ঝাল দিলেও এইসব সবজিগুলো ভালো লাগে না, অল্প ঝাল দিয়ে আর কি এগুলো তৈরি করতে হয় তরকারিটা, তাহলে বেশি সুন্দর খেতে লাগে। আর যাদের পুকুরের মাছ আছে তাদের তো অন্যরকম কথা। তো আমি বানিয়েছি আজকে ডুমুর, লাউ ডাঁটা আর জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর একটা মাছের ঝোল। তো কে কে ডুমুর খেয়েছো আমাকে কমেন্ট করবে, আর কে খাওনি আমাকে বলবে। যদি খেতে চাও তো আমাদের বাড়ির পাশে চলে আসবে। টাটা।